নিশীথ বাবু হয়ে গেছে আমি নিশীথ বাবু প্রত্যেকের একবার করে রিয়াকশন নিয়ে নিই। নিশীথ বাবু, আমি আলোচনাটা শুনলাম এবং রাজ্যপালের বক্তব্যও শুনলাম, কিন্তু আজকে আপামর রাজ্যবাসী স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবক, ছাত্র যুবা এবং আগামী প্রজন্ম। এটা অস্বীকার করা কোনো দরকারই নেই, রাস্তা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার এই যে হাল, এর জন্য সিপিএম যতটা দায়ী, তৃণমূল ততটাই দায়ী। কারণ এরা শিক্ষা দপ্তরকে শিক্ষাবিদদের হাতে রাখতে দেবে না, এরা রাজনীতিবিদদের হাতে দিয়ে দেবে, যার ফলে এটাকে অর্থ বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এরা শিক্ষা দপ্তরটাকে। এটা বারবার প্রমাণিত। ব্রাত্য বসু যতটা না শিক্ষাবিদ, তার থেকে বেশি নাট্যবিদ। আপনি যদি ওর একাডেমিক প্রোফাইল খুলে দেখেন আপনি দেখতে পাবেন, নাম্বার 1। নাম্বার 2, আচার্য হচ্ছে উপাচার্যের নিয়ন্ত্রক এবং ইউজিসি নর্মস অনুযায়ী যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে আছে, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী নয়, আচার্য হচ্ছে শেষ কথা। এবং সেই জন্যই ব্রাত্য বসু তথা বর্তমান সরকার রাজ্যপালের বিরুদ্ধে না যেতে পারছে কোর্টে, না যেতে পারছে রাষ্ট্রপতির কাছে, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছে, বেসিকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আচার্য হচ্ছে লাস্ট ওয়ার্ড, এটা মানতে হবে প্রথমে। এটা সংবিধান স্বীকৃতি দিয়েছে, এটা কনকারেন্ট লিস্ট ফর এডুকেশন। সেখানে বলেছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যদি কোনো সংগঠন কোনো সংঘর্ষ তৈরি হয়, সেখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি প্রাধান্য পাবে এবং সেটা হচ্ছে এখানে আচার্য। ঠিক। নাম্বার 2। নাম্বার 3, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে 10 বছর অডিট হয়নি। আমি বলবো যে আপনি অডিটটা করিয়ে দিন, অডিটটা খালি করিয়ে দিন। সুবিরাজ বাবুর মতো কয়েকশো জেলা চলে যাবে, অডিটটা 10 বছরের করিয়ে দিন। আপনি বলছেন আমি একদম অদ্ভুতভাবে ঘুরে গেলেন জায়গাটা। আপনি বলুন যে অনিন্দদা আমি শুভজিৎকে, আমি যেহেতু একদম ধরে শুভজিৎ বাবু, আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সময় টপিকে থাকুন। আরে টপিকেই আছি, শুনুন শিক্ষামন্ত্রীকে রাজ্যপাল সরিয়ে দিতে পারে, হ্যাঁ কি না? হয়ে গেছে অনিন্দদা, হয়ে গেছে